হ্যাঁ, আজকের ব্লগটা হতে চলেছে ব্যান্ডেল চার্চ সম্পর্কে। এবার এখানে এমন একটা জায়গা আছে যেখানে মানে বলা হয় যে পয়সা পেলে নিজের মনস্কামনা পূর্ণ হয়। গেট থেকে ঢোকার পরই একটা অসাধারণ আর্ট দেখতে পাচ্ছি। এই যে সেই আর্টটা, ব্যান্ডেল চার্চে ঢোকার মুখে একটা কিন্তু মাস্তুল রাখা আছে। আর এই মাস্তুলের ইতিহাসটা আগে আমরা জেনে নিই। চার্চ থেকে বাইরে বেরিয়ে আসার পরে কিন্তু যিশুর বিভিন্ন রকম স্ট্যাচু এখানে করা আছে, যিশুর জীবন কাহিনী এখানে তুলে ধরা আছে। এই যে এখানে দেখতেই পাচ্ছ। তো হ্যালো ভিউয়ার্স, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আমি তুষার নন্দী চলে এসেছি নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে। আর আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে সেটা তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো। হ্যাঁ, আজকের ব্লগটা হতে চলেছে ব্যান্ডেল চার্চ সম্পর্কে। সঙ্গে থাকো। গির্জা দর্শনের সময় হচ্ছে সকাল 8টা থেকে বিকাল 4:30 পর্যন্ত। তোমরা যদি আসতে চাও এই টাইমটা কিন্তু মেনটেন করে তবেই কিন্তু এই গির্জার মধ্যে আসবে। তো এসে পৌঁছে গেছি ব্যান্ডেল চার্চের মধ্যে। আর এই চার্চের আরেকটা নাম হচ্ছে দি ব্যাসালিকা অব দ্য হোলি রোজালি ব্যান্ডেল। এই যে ওই উপরে দেখা যাচ্ছে, ওপরে হচ্ছে প্রার্থনা করছে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বিশেষ করে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। ওখানে উঠবো, ওখানে উঠে দেখবো। আর নিচেতেও যীশু খ্রিস্টের ছবি আছে, ওপরে মেরি মাতার ছবি আছে, ওই জন্য পুরোটা দেখবো। আর এর ভিতরে আছে প্রার্থনা রুম। সেই প্রার্থনা রুমটা আমরা কভার করব, দেখব। তো ওটা যতটা সম্ভব 1টার পর ঢুকতে দেবে, তার আগে দেবে না। তাই এখানে কিছুক্ষণ ওয়েট করছি। আর তার মধ্যে আমরা দেখে নেব উপরের ওই প্রার্থনা করার জায়গাটা। ওখানে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ প্রার্থনা করে। আর ওখানে যে সিঁড়িটা আছে ওপরে ওঠার, ওই সিঁড়িটা দিয়ে কিন্তু বিভিন্ন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ তারা প্রেয়ার করতে করতে ওপর পর্যন্ত ওঠে, তারপর ওপরে গিয়ে প্রার্থনা করে। আর নিচে তো যীশু খ্রিস্টের মনুমেন্ট করা আছে, ওখানেও যাব। আর উপরেও মেরি মাতার মনুমেন্ট করা আছে, ওটাও দেখব। তো পুরোটা দেখে তোমাদেরকে জানাবার পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করো। এটাই হচ্ছে হুগলির সেই ব্যান্ডেল চার্চের ঐতিহাসিক গেট। এই গেট থেকেই আপনাদেরকে ঢুকতে হবে ব্যান্ডেল চার্চের মধ্যে। গেট থেকে ঢোকার পরই একটা অসাধারণ আর্ট দেখতে পাচ্ছি। এই যে সেই আর্টটা, এখানে যিশুর জীবন কাহিনীটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই চার্চে ঢোকার পরই যীশুখ্রিস্টের বিভিন্ন রূপ বিভিন্ন আকারে ফুটিয়ে তোলা হয়েছে। বেশ কয়েকটা ধাপে এই রূপগুলোকে তোমরা দেখতে পাবে এই ব্যান্ডেল চার্চে ঢোকার পরেই। এই ব্যান্ডেল চার্চে ঢোকার মুখে একটা কিন্তু মাস্তুল রাখা আছে। আর এই মাস্তুলের ইতিহাসটা আগে আমরা জেনে নিই। এখন যে ইতিহাসটা বাইরে লেখা আছে, এখানে সেই অরিজিনাল মাস্তুলটাই রাখা আছে। এই হচ্ছে সেই মাস্তুল। 1655 খ্রিস্টাব্দের এক গ্রীষ্মের সকালে আকস্মিকভাবে একটি সুবৃহৎ পর্তুগিজ জাহাজ ব্যান্ডেল গির্জার ঘাটে এসে উপস্থিত হয়। সেই দিনটা ছিল শুভযাত্রার কুমারী মারিয়ার পুনঃপ্রতিষ্ঠিত উৎসব। বঙ্গোপসাগরে জাহাজখানি প্রবল ঝড়ের মধ্যে পড়ে। রক্ষা পাওয়ার আর কোনো উপায় ছিল না। চিরদয়াময়ী নিত্যকুমারী মারিয়ার কাছে প্রার্থনা জানান জাহাজের ক্যাপ্টেন এবং প্রতিশ্রুতি দেন যদি জাহাজ রক্ষা পায় তাহলে যাত্রাপথে প্রথম যে গির্জা তিনি দেখতে পাবেন সেখানেই কৃতজ্ঞতার এবং তার কথা মতন তিনি জাহাজের মাস্তুলখানি দান করে যাবেন। এবং এরপরে জাহাজটি যখন প্রবল ঝড়ের হাত থেকে রক্ষা পায় তিনি তার কথা মতন এই ব্যান্ডেল গির্জাতেই তার জাহাজের মাস্তুলখানি দান করে যায়। বছরের পর বছর ধরে সেই পর্তুগিজ নাবিকের বেঁচে ফেরার অবলম্বন হিসাবে তিনি যে মাস্তুলটি এই চার্চে দান করে গেছেন, সেই চার্চে এসে আমরা এই মাস্তুলটি দেখতে পাই এবং শত শত বছর ধরে এই ইতিহাস বুকে নিয়ে আজও এই মাস্তুলটি এখানে রয়ে গেছে, যা আমরা এই ব্যান্ডেল চার্চে গেলে দেখতে পাই। এটাই হচ্ছে সেই ঐতিহাসিক ব্যান্ডেল চার্চ, অর্থাৎ দ্য ব্যাসিলিকা অব দ্য হোলি রোজারির গেট। এই গেটে প্রবেশের পরই গেটের মুখেই আমরা বিভিন্ন ঐতিহাসিকদের বাণী দেখতে পাবো। এটা হচ্ছে গেটে প্রবেশের পর লম্বা বারান্দাটা এগিয়ে গেছে। এখানে এই দেওয়ালেতে বিভিন্ন ঐতিহাসিকদের
বাণী, তৎকালীন বাণীগুলো আমরা এখানে দেখতে পাবো। এগুলো খুব মানে গুরুত্বপূর্ণ। এখানে যিশুর জন্ম সম্পর্কে বিভিন্ন কথা তুলে ধরা আছে, এগুলো আমরা পড়তে পারি। ডেভিডের রাজ্যাভিষেক এখানে বর্ণনা করা হয়েছে কীভাবে। আমরা চার্চের মধ্যে ঢুকে গেছি, আর ভিতরে প্রবেশ করার পর দুই ধারের দেয়ালে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অসংখ্য প্রবক্তাদের বাণী, যেগুলো মহামূল্যবান বাণীগুলো এই চার্চের দুই ধারের দেওয়ালে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে। এগুলো পড়ে নিতে পারো তোমরা। এগুলো পড়লে অনেক কিছু নিজের জীবন সম্পর্কে বা প্রবক্তাদের বচন সম্পর্কে জানতে পারা যাবে। এবার এখানে এমন একটা জায়গা আছে যেখানে মানে বলা হয় যে পয়সা পেলে নিজের মনস্কামনা পূর্ণ হয়। জায়গাটা এখন বন্ধ দেখছি। এটাই হচ্ছে ব্যান্ডেল চার্চের মধ্যে সেই ঐতিহাসিক জায়গা, যেখানে দর্শনার্থীরা এখানে এলে মনে করে এখানে কিছু পয়সা বা খুচরো পয়সা ফেললে নিজের মনস্কামনা পূর্ণ হয়। ঠিক তার পাশেই এখানে গুহা টাইপের করে দেওয়া আছে, উপরে লতা পাতা দিয়ে ছেয়ে দেওয়া আছে। এখানে যীশুখ্রিস্টের এক সুন্দরভাবে সাজিয়ে তোলা একটি গুহার মধ্যে যীশু এখানে অবলম্বন নিচে করছে। ঘুরলাম, এবার কিন্তু উপরে যাব। উপরে ছাদটা থেকে দেখবো নিচেটা কেমন দেখতে লাগে। তোমাদেরকে গেটে প্রবেশ করার মুহূর্তেই আমি বলেছিলাম উপরে যে প্রার্থনা কক্ষ আছে সেখানে ওঠার যে সিঁড়ি আছে, এই সিঁড়িতে বিভিন্ন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ তারা প্রার্থনা করতে করতে মনস্কামনা পূরণের জন্য ও এইভাবে সিঁড়ি বেয়ে বেয়ে ওপর দিকে ওঠে। আর হাতে থাকে তাদের একটি করে মোমবাতি, এই মোমবাতিগুলো তারা উপরে গিয়ে জ্বালিয়ে দেয়। আর এই সিঁড়িতে ওঠার সময় এইভাবেই আমরা সিঁড়ি থেকে নিচের এই পুরো ভিউটা দেখতে পাচ্ছি, যেখানে এতক্ষণ ধরে আমরা অপেক্ষা করছিলাম, দাঁড়িয়েছিলাম, যেখানে নিচে যীশুখ্রিস্টের মূর্তিটা গুহার মধ্যে ছিল, পুরোটাই এইখান থেকে সুন্দরভাবে দেখা যায়। এটাই হচ্ছে উপরে ওঠার পর উপরের ছাদে এখানে উপাসনা কক্ষ। এখানে কিন্তু ভিডিও করতে দিচ্ছে না, বারণ করে দিয়েছিল ভিডিও করার জন্য। এটাই সেই উপাসনা কক্ষ। যতটুকু পেরেছি ভিডিও ফুটেজটা আমি নিয়েছি তোমাদের সামনে তুলে ধরবার জন্য। এখানে বিভিন্ন মানুষ এই যে দেখতেই পাচ্ছ উপাসনা করছে, এটাই সেই দৃশ্য। চার্চের উপরিতলা ওঠার পর সামনের দিকে যেমন একটি প্রার্থনা করার জায়গা ছিল, পিছন দিকেও ছিল ঠিক এই প্রার্থনা করার জায়গাটি। এখানে প্রার্থনা দেখার পর আমরা এবার নিচের দিকে নেমে যাব। চার্চের উপরে দেখলাম বিভিন্ন মানুষ কিন্তু নিজের ইচ্ছা পূরণের জন্য প্রার্থনা করছে। এবার চার্চ থেকে নিচে নেমে যাব। একদিনে ঘোরার জন্য হুগলির ব্যান্ডেল চার্চ কিন্তু অসাধারণ জায়গা। আর এতক্ষণ আমরা দেখলাম ওপরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বিশেষ করে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ, তারা প্রার্থনা করছে। আর উপরটা পুরোটা দেখা হয়ে গেছে, এবার নিচের দিকটা দেখি কোথায় কি দেখার আছে। তখন ধরে চার্চের ভিতরটা পুরোটা ঘুরে দেখলাম। চার্চের উপরেও গিয়েছি, উপরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বিশেষ করে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ ওখানে প্রার্থনা করছে, সেটা দেখলাম। আর চার্চের ভিতরে যে প্রার্থনা স্থলটা আছে ওটা এখন গেলাম, কিন্তু ওখানে ঢুকতে দিল না, বললো 1টার পরে ঢুকতে দেবে। তো 1টার পরে ভিতরটা দেখব, তারপর এখান থেকে বেরোবো। আর সামনে একটা আছে খুব সুন্দর গার্ডেন, ওই যে দেখা যাচ্ছে, কিন্তু ভিতর দিকে ঢুকতে দিচ্ছে না। আর আজকে রবিবারের জন্য এখানে ট্যুরিস্ট কিন্তু ভালোই আছে। এবার কিন্তু আমরা যাব প্রার্থনা রুমের ভিতরে। ওখানে মোবাইলে ফটো তোলা বন্ধ, তাই ওখানে গিয়ে ওইখানকার পরিবেশটাকে উপভোগ করি, তারপর বাইরে এসে বলছি পুরো ঘটনাটা। চার্চ থেকে বাইরে বেরিয়ে আসার পরে কিন্তু যিশুর বিভিন্ন রকম স্ট্যাচু এখানে করা আছে, যিশুর জীবন কাহিনী এখানে তুলে ধরা আছে। এই যে এখানে দেখতেই পাচ্ছ, এখানে আছে, ওই সামনের দিকে আছে, বিভিন্ন জীবন কাহিনী তুলে ধরা আছে। আর রবিবারের জন্য কিন্তু আজকে পর্যটক অনেক আছে। আর ওই যে দূরে ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে মাস্তুল রুমটা, আর এইটা হচ্ছে চার্চে ঢোকার গেট। তো 12টা থেকে 1টা পর্যন্ত ওয়েট করেছিলাম ভিতরে যে উপাসনালয়টা আছে সেখানটা ঘুরে দেখব বলে। তো সেখানে ছিলাম মোটামুটি 10 মিনিট মতন। একটা শান্ত পরিবেশ, অন্যরকম জগতে যেন পৌঁছে গিয়েছিলাম। তো সেখানে ভেতরটার যে দৃশ্যটা ছিল, ভেতরে ছবি তুলতে দেওয়া হয় না, কোনো রকম ফটো ভিডিও অ্যালাউ নেই। ভিতরে ঢোকার পর একটা লম্বা হল ছিল, এবং ওই যে ওর ভিতরে লম্বা হলটার ভিতরে সামনেতেই ছিল যিশুর ছোটোবেলার কাহিনিটাকে সেখানে তুলে ধরা হয়েছে। মেরি মাতা এবং যিশুকে দেখা গেছে, যিশুর ছোটোবেলাকার রূপটাকে সেখানে দেখানো হয়েছে। আর বিভিন্ন সিনেমায়, হলিউড সিনেমায় যেমন আমরা দেখি, লম্বা একটা হল, বিভিন্ন সারিবদ্ধ চেয়ার পাতা আছে, সেখানে বিভিন্ন মানুষ, মহিলা এবং পুরুষ, বাচ্চা, মানে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ যেভাবে বসে থাকে যিশুর কাছে প্রার্থনা করে, সেরকম একটা লম্বা চেয়ার পাতা ছিল সেখানে। আজকের দিনে আমি যেটা
যেটা দেখলাম বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সেখানে এসেছে, এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান সব সম্প্রদায়ের মানুষই ওখানে ভিতরে ঢুকে প্রার্থনা করছে। তার দেওয়ালেতে যিশুর বিভিন্ন বাণী, যিশুকে কিভাবে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, যিশু মাথায় কিভাবে কাঁটা লাগানো, তার কিভাবে মাথার মধ্যে পরানো হয়েছিল, যিশুকে কিভাবে হত্যা করা হয়েছিল, ক্রুশবিদ্ধ করা হয়েছিল, সমস্ত ঘটনাগুলো ছোট ছোট ছবির আকারে ওখানে তুলে ধরা হয়েছে। এটাই হচ্ছে হলঘরের মধ্যে দেখতে পাওয়া যাবে। চার্চের গেট থেকে বাইরে বেরিয়ে আসার পরই সামনের যে ফাঁকা মাঠটা আছে সেখানে যিশুকে কেন্দ্র করে বিভিন্ন রকম দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। এই যে দেখতেই পাচ্ছ মারি মাতার কোলে যিশু, এরম বিভিন্ন দৃশ্য এখানে তুলে ধরা আছে। তার পাশেই দেখতে পাচ্ছ যিশুকে ক্রুশবিদ্ধ করে রাখা হয়েছে। এরকম দৃশ্য এখানে সামনের দিকটায় তুলে ধরা হয়েছে। হুগলির এই ব্যান্ডেল চার্চে তো সারাদিন ঘুরবেন, তারপর খাবেন কি? হ্যাঁ, খাবার জন্য কোনো চিন্তা নেই। ব্যান্ডেল চার্চেই পাশেই আছে বিভিন্ন খাবারের দোকান, বিভিন্ন কসমেটিক্সের দোকান, সাজ সরঞ্জামের দোকান, বিভিন্ন রকমের জিনিস এখানে পাওয়া যায়। মুখচাট, ফুচকা, আলু কাবলি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ভালো থেকো, ততদিনের জন্য দেখা হবে নতুন কোনো ভিডিও।